শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর নামেও চার্জশিট দেওয়া হলো। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নামেও চার্জশিট। একাদশ দ্বাদশের নিয়োগ দুর্নীতি মামলায় পরেশ অধিকারীর নামে চার্জশিট সিবিআই এর। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, সিবিআই সূত্র মারফত আগে আমরা খবর পেয়েছিলাম যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 4টি মামলায় কিন্তু চার্জশিট হয়েছে। এবার যেটা নতুন তথ্য আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে একাদশ দ্বাদশের যে চার্জশিট জমা পড়েছে, চূড়ান্ত চার্জশিট, সেই মামলায় কিন্তু প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারের নাম রয়েছে। তাকে কিন্তু অভিযুক্ত হিসেবে 1 নম্বরে নাম রয়েছে। তেমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর এবার প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকেও কিন্তু এই গোটা দুর্নীতি মামলায় অভিযুক্ত হিসেবে চার্জশিট করা হয়েছে। এবং এই চার্জশিটেও যেটা সিবিআই সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, এর বাইরে সুবিদেশ ভট্টাচার্যের নাম রয়েছে এবং এই চার্জশিটে মোট 12 জনের নাম রয়েছে। 12 জনের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তার মধ্যে শান্তিপ্রসাদ সিনহা, তোমার মনে থাকবে একদম শুরুর দিকে শান্তিপ্রসাদ সিনহা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছিল। তিনি কনভেনার ছিলেন উপদেষ্টা কমিটির। তার স্ত্রী দেবশ্রী সিনহাকেও কিন্তু চার্জশিটে অভিযুক্ত হিসেবে তার বিরুদ্ধে চার্জশিট করা হয়েছে। তুমি জানো দেবশ্রী সিনহা, শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী, তার যে ফ্ল্যাট, শান্তিপ্রসাদ সিনহার একটি ফ্ল্যাট থেকে বিপুল অঙ্কের টাকা সিবিআই এর আধিকারিকরা বাজেয়াপ্ত করেছিলেন, উদ্ধার করেছিলেন। এবং তারপর থেকেই কিন্তু তদন্ত করতে গিয়ে সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে শান্তিপ্রসাদ সিনহার স্ত্রী দেবশ্রী সিনহার ইনভলভমেন্ট পাওয়া যায়। তিনি পুরোটাই জানতেন যে শান্তিপ্রসাদ সিনহা কিভাবে দুর্নীতিতে যুক্ত রয়েছেন এবং তিনি কিন্তু মদত দিয়েছেন। পাশাপাশি পরেশ অধিকারীর বিরুদ্ধে অভিযোগ যে তিনি কিন্তু গোটা স্ক্যামে ইনভলভ ছিলেন এবং পার্থ চ্যাটার্জির সঙ্গে তিনিও কিন্তু নির্দেশ দিয়েছেন বেশ কয়েকজনকে এবং নির্দেশ পালন করেছেন। পার্থ চট্টোপাধ্যায় যে নির্দেশ দিতেন পরেশ অধিকারীকে, সেই নির্দেশ শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে তিনি কিন্তু পালন করতেন এবং গোটা স্ক্যামে যে র্যাকেট কাজ করত, সেই র্যাকেটে শিক্ষামন্ত্রী অর্থাৎ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং এসএসসির একাধিক আধিকারিক তারা কিন্তু সেখানে কিন্তু ইনভলভ রয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় তদন্ত শেষ হয়েছে। সোমবার চূড়ান্ত চার্জশিট এবং রিপোর্ট পেশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবার কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে রিপোর্ট পেশ করে জানালো সিবিআই। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জমা পড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রিপোর্ট। আদালতের রিপোর্টে সিবিআই জানিয়েছে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতি তদন্ত শেষ হয়েছে। এটা প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি, এটা তৃণমূলের পরিকল্পিত, তৃণমূলের অনুমোদিত, তৃণমূলের দ্বারা অনুপ্রাণিত এবং তৃণমূলের বদান্যতায় পাহাড় থেকে সাগর পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীর মেধাকে লুট করে নেওয়া হয়েছে। সুতরাং এটা ইডি তদন্তের সাপেক্ষে পার্থ চ্যাটার্জিকে রাখছে। পার্থ চ্যাটার্জি স্ট্রাইকার পজিশনে ছিলেন, কিন্তু হাফব্যাক কারা ছিলেন, গোলেকে দাঁড়িয়েছিলেন, আর ডিফেন্সে কারা কারা ছিলেন সেই প্লেয়ারগুলোকে তো আনতে হবে সামনে। যেভাবে এসএসসির মুভ করা উচিত ছিল নিয়োগের সময়, তার উল্টো কাজ করলেন। আর এখন যখন কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে, তখনও কিন্তু এমনভাবেই চলছে যেটা চাকরি প্রার্থীদের কখনোই গ্রহণযোগ্য তাদের কাছে হতে পারে না। এবং এসএসসি সহ রাজ্য সরকারের বাহিনী আসলে যুবদের বিরুদ্ধে, নিয়োগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এটা কিন্তু আরও একবার স্পষ্ট হচ্ছে। এসএসসিতে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সমস্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করতে হবে। গত 9ই নভেম্বর এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতে সেই নির্দেশ মেনেই স্কুলে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 4টি মামলার চূড়ান্ত চার্জশিট জমা দিল সিবিআই, যার মধ্যে সবকটিতেই নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এই মামলাগুলির ক্ষেত্রে যে একাধিক চার্জশিট পেশ করা হয়েছে তারও উল্লেখ রয়েছে হাইকোর্টের রিপোর্টে। এদিকে এসএসসি রিপোর্টে অনাস্থা প্রকাশ করেছেন সেই সব বিতর্কিত চাকরি প্রাপকরা যাঁদের চাকরি পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এই বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সওয়ালে বলেন, এসএসসি ঢেউয়ের গতি প্রকৃতি অনুযায়ী সাঁতার কেটে যাচ্ছে, তারা সবার সঙ্গেই খেলছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাদের অবস্থান স্পষ্ট করছে না এসএসসি, তাদের ভূমিকা সন্দেহজনক। সরকার নিয়োগ চায়, এই বিরোধী রাজনৈতিক দল
তারা আইনের বেড়াজল জুড়ে তৈরি করে এমনভাবে একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে সমস্যার সমাধান না হয়। আর এই তদন্তকারী সংস্থার উপর অনাস্থা জ্ঞাপন করতে দেখেছি মহামান্য আদালত, মহামান্য বিচারপতিদেরও। আমরাও চাই দলগতভাবে এবং সরকারের তরফ থেকে তদন্ত দ্রুত শেষ হোক। তদন্তের নামে প্রহসন এবং তদন্তের নামে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ সরকারকে শুধুমাত্র কালিমা লিপ্ত করার প্রচেষ্টা চলছে। সোমবার থেকে শুরু হবে চূড়ান্ত পর্যায়ে শুনানি। সৌভিক মজুমদার, উজ্জ্বল মুখোপাধ্যায় ও বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।